তাপস রায় টোটালি গদ্দা। তাকে যে জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছিল, এখন শুভেন্দু অধিকারী, তাপস রায় এরা হচ্ছে তার থেকে অনেক বড় গদ্দা। আর শ্রেয়া পান্ডেকে তোমরা কতটা চেনো জানি না, এমনও দিন গেছে একদিনে 52টা প্রোগ্রাম করেছে এবং একদিনও কোনো বিরতি নেই। কোথায় বাচ্চা হবে, কোথায় বয়স্ক লোক হসপিটালে নিয়ে যেতে হবে, সর্বত্র। তাই বলে না, মানে কাউকে দেখলে মানুষের মনে ভয় লাগে। শ্রেয়া পান্ডেল একটা শেড নেই, ওর সামনে আসতে গেলে অনেক সময় এখন তো ওটা এগেনস্টে দাঁড়াতে গেলে সামনে পারছে না, তোদের পেছন দিক দিয়ে জিনিসটা করছে। শ্রেয়া পান্ডের কিরকম দেখছেন, কিরকম ভোট জিততে পারে মনে হচ্ছে এবার? মিনিমাম 35,000, মিনিমাম 35,000। তিনি তো অভিনেত্রী, কি করে মনে হয় বাংলার কাজে মানুষের কাজ কি করতে পারবেন? 100 বার। উনি যে পরিবার থেকে উঠে এসছেন সেটা রাজনৈতিক পরিবার, ছোটবেলা থেকে বাবাকে দেখেছেন। যেদিন থেকে বাবা লাস্ট ইলেকশনে দাঁড়িয়েছিলেন, বাবার যে জিপ, তার আমরা তো মিছিলে ছিলাম, শ্রেয়া বাবার জিপটা ধরে থাকে। আর রাজনীতি দেখে শেখা যায়, ফুটবল ক্রিকেট কিন্তু দেখে শেখা যায় না, মাঠে নেমেই শিখতে হয়। কি মনে হয় এত কাছের লোক কি বলে শ্রেয়া যে কাকা যে দাঁড়িয়েছে তার এগেনস্টে, তারপর এখানে কি ইমোশনাল কোনো ফ্যাক্টর হতে পারে বলে মনে হচ্ছে? কিচ্ছু হবে না। তাপস রায় টোটালি গদ্দা। তাকে যে জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছে দিয়েছিল, এখন শুভেন্দু অধিকারী, তাপস রায় এরা হচ্ছে তার থেকে অনেক বড় গদ্দা। আর শ্রেয়া পান্ডেকে তোমরা কতটা চেনো জানি না, এমনও দিন গেছে একদিনে 52টা প্রোগ্রাম করেছে এবং একদিনও কোনো বিরতি নেই। কোথায় বাচ্চা হবে, কোথায় বয়স্ক লোক হসপিটালে নিয়ে যেতে হবে, সর্বত্র শ্রেয়া। অভিনেত্রী জগৎ অনেকদিন আগেই ছেড়ে চলে এসছে, সেই সম্বন্ধে আমরা অবগত নই। আমরা চিন্তার দাদাকে, সঙ্গে সঙ্গে বৌদিকেও চিন্তা। প্লাস বৌদি 24 সালে বিধায়িকা হলেন, তখনও আমরা পরিশ্রম দিয়েছি। আমরা পান্ডে পরিবারের প্রতি অনুরোধ। আমন্ত্রণ জানাচ্ছেন তাকে? বহুত পরিমাণে আনন্দ আমাদের, বহুত, মানে মনে ধরে রাখা যাচ্ছে না। তিনি তো একজন সেলিব্রিটি, কি মনে হয় তিনি কতটা মানুষকে সাহায্য করতে পারেন তিনি যদি ক্ষমতায় আসেন? 100 200 সাহায্য করবেন, করছেন, আরো করবেন। কিন্তু গতবার মিমি চক্রবর্তীর মতন সেলিব্রিটি নিজে অভিযোগ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল কি তিনি মানুষের কাজে আসতে পারেনি, সময় দিতে পারেননি, তাই তাকে এবার দল টিকিট দেন। কি মনে হয় শ্রেয়া পান্ডে সেই সময়টা দিতে পারবে? না, উনি সেলিব্রিটি পরে, আগে মানুষের জন্য। ওনার বাবার মতন উনি কাজ করে। ওনার বাবা বিছানা সহ্য, তখন থেকে উনি হালটা ধরে নিয়েছে। আমরা একটুখানির জন্য ভাবিনি যে উনি নেই আমাদের সাথে, সব সময়ের জন্য আমাদের পাশে, রাত কেন দিন কেন 24 ঘন্টা উনি অ্যাভেলেবেল আমাদের কর্মী সবার জন্য, সবার জন্য সব সময় অ্যাভেলেবেল। কতটা উন্নতি করবেন বলে আপনার মনে হচ্ছে? 200% উন্নতি করবেন। তার বিরুদ্ধে তো তার নিজের কাকা দাঁড়িয়েছে, কি মনে হয় ইমোশনাল ফ্যাক্টর কতটা কাজ করতে পারে? ইমোশনাল কিছু নেই ওনার মধ্যে, জানে কাকার সম্পর্ক, ভাইজির সম্পর্ক, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের জন্য, কর্মীর জন্য না, অ্যাভেলেবেল সবার জন্য। আচ্ছা, একটা অভিযোগ উঠেছিল যে শ্রেয়া পান্ডের পোস্টার নাকি ছিঁড়ে দেওয়া হয়েছিল এবং শ্রেয়া পান্ডে বলেছিলেন এটা নাকি বিজেপি থেকে করা হয়েছিল, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, না হবার কোনো কারণ নেই। কেন এটা এমনটা কেন মনে হচ্ছে? কথাই বলে না, মানে কাউকে দেখলে মানুষের মনে ভয় লাগে। শ্রেয়া পান্ডেল একটা শেড নেই, ওর সামনে আসতে গেলে অনেক সময় এখন তো ওটা এগেনস্টে দাঁড়াতে গেলে সামনে পারছে না, তোদের পেছন দিক দিয়ে জিনিসটা করছে। কি মনে হচ্ছে তার কাকা করিয়েছে এটা? সেটা আমি তো বলতে পারবো না, কিন্তু তিনি তো অভিযোগ করছেন বিজেপি থেকে করছে, তাহলে বিজেপি মেম্বার তো তিনি তার কাকাও। আমার না চোখে দেখা, কিন্তু হতে পারে যে ওনারাই করিয়েছেন। ও বিজেপি কাকা না, দলটা বিজেপি, কিন্তু কাকাটা একজন মেম্বার। হ্যাঁ, এটাতে তো কোনো নেই, হিচকিচার্জ নেই। উনি একটা মেম্বার, ওনাকে দাঁড় করেছে, কিন্তু বিজেপিই তো।